আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা এআই টুল দেখাবো যেগুলা দিয়ে আমরা এআই ভয়েস জেনারেট করতে পারি, যেগুলো অলমোস্ট 11 ল্যাবের মতো কাজ করে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে গুগল এআই স্টুডিও। আপনারা জানেন হয়তোবা। তো আমি গুগল এআই স্টুডিও, আপনি গুগলে এসে লিখবেন, লিখলে আপনি এরকম একটা ইন্টারফেস পাওয়ার কথা। তো এখানে ইন্টারফেসটা কিরকম, এখানে যে এখানে একটা কিছু পার্ট আছে, এখানে যে প্লেগ্রাউন্ড দেখতেছেন, এখানে একটা পার্ট আছে, এই যে এখানে একটা পার্ট আছে। তো এখানে আপনাকে জাস্ট এখান থেকে সিঙ্গেল অডিও স্পিকার এবং মাল্টি অডিও স্পিকার, আপনি যদি পডকাস্ট বানাইতে চান তাইলে আপনাকে হচ্ছে মাল্টি স্পিকার দরকার হবে। পডকাস্ট অথবা কনভারসেশনাল যদি কোনো কন্টেন্ট হয় তাহলে আপনাকে মাল্টি স্পিকার অ্যাড করতে হবে। আর যদি আপনি এখানে এটাতে সিলেক্ট করেন, এখানে সিঙ্গেল একটা অপশন চলে আসবে। এখানে যদি আপনি স্ক্রিপ্টটা দেন, এখানে খুব ভালো এক পরিমাণে একটা অডিও আপনাকে জেনারেট করে দিবে। তো এখানে টোন আছে, এখানে এই অডিও স্ট্রাকচারটা কেমন হবে, টোনটা কেমন হবে, তো এখানে আপনি দিতে পারেন। এখানে দিলে আপনাকে সেই পরিমাণ আউটপুট দিবে। তো এখান থেকে ভয়েসের যে বিষয়টা আছে, ভয়েসের এখান থেকে আপনার ক্যারেক্টার আছে, অনেকগুলা ক্যারেক্টার আছে, এগুলা এখানে এখান থেকে ক্লিক করলে আপনি শুনতে পারবেন এর ভয়েসটা কেমন, এটাতে ক্লিক করলে শুনতে পারবেন। আবার যদি মাল্টিপল স্পিকার যদি দেন তাহলে, সরি, মাল্টি স্পিকার যদি দেন তাহলে এখানে কিন্তু দুইটা ভয়েস, এখানে এই যে একটা ভয়েস স্পিকার 1, স্পিকার 2, স্পিকার ভয়েসের স্পিকার 1 এর ভয়েসও চেঞ্জ করতে পারবেন, আবার স্পিকার 2 এর ভয়েসটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে সিঙ্গেল স্পিকার দিলাম। তো এখন আমি এখানে একটা স্ক্রিপ্ট বসাই। আমার কাছে আমি চ্যাটজিপিটি তে লেখাইছিলাম একটা ডামি স্ক্রিপ্ট, তো এখানে বসাইলাম। আচ্ছা, বসানোর পরে এখন এখান থেকে জাস্ট যে কোনো একটা ভয়েস, আমি এইটা ইউজ করতেছি, এইটা ভয়েস দেওয়ার পর আমি এখানে সিম্পলি রানে ক্লিক করব। ওকে, তো আমাকে এই যে এখানে জেনারেট করে দিছে, এটা 27 সেকেন্ডের একটা ভয়েস বের হয়েছে। এখন এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, সো এইভাবে আপনি গুগল এআই স্টুডিও ইউজ করে ভয়েস জেনারেট করতে পারেন। ওকে, তো আমাদের লিস্টের আরেকটা টুল হচ্ছে স্পিচমা এআই। আপনি যদি গুগলে এসে লেখেন স্পিচমা এআই, তাহলে আপনি হয়তো বা এরকম একটা লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে অ্যাড ট্যাড শো হইতে পারে, যেহেতু এটা টোটালি ফ্রি, এতে কোনো প্রাইসিং এর কোনো অপশনই নাই এখানে। তো এই তো আমরা এখন এটা ইউজ করব। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন, এখানে টেক্সটের এরিয়া, এখানে টেক্সট বসাইতে হবে। এখানে হচ্ছে ক্যারেক্টার গুলো আছে, এখানে অনেক অনেক ক্যারেক্টার আছে। তারপরে আমি ডান পাশে দেখতেছি যে এখানে হচ্ছে সেই ভয়েস ওভারটা, এটা মনে হয় আমি আগে জেনারেট করছিলাম। ওকে, সো আমি এখন ওই স্ক্রিপ্টটাই নেই, কপি করি, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এখানে দিলাম। এখন আমি এখান থেকে আপনাকে জাস্ট এই কোড যেটা আছে এটা এখানে বসাইতে হবে, 03292। ওকে, তো এখন আমি এখান থেকে একটা যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করলাম, আমি ইমারটা সিলেক্ট করলাম। মানে এখান থেকে জাস্ট জেনারেট অডিওতে আমি ক্লিক করব। এটা কিছুক্ষণ টাইম নিবে, যেহেতু এটা ছোট, বেশিক্ষণ টাইম নেওয়ার কথাও না। আমি ডাইন পাশে কিন্তু এখানে পেয়ে যাব। তো এই যে দেখেন চলে আসছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এখান থেকে প্লে করে Most শুনতে people পারবো, আমি এখন এটা প্লে করে শুনতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো, আবার লেট করে দিতে পারবো। ওকে, তো আপনারা স্পিচমা দিয়েও কন্টেন্ট বানাইতে পারবেন, যে কোনো টাইপের ভয়েস ওভার সলিউশনগুলো এটাতে, মানে ভয়েস ওভার আপনারা এটাতে বানাইতে পারবেন। ওকে, তো আমাদের লিস্টে আরেকটা টুল ছিল, এটার নাম হচ্ছে অল ভয়েস ল্যাব। এই তো, এই যে আপনি গুগল এসে যদি লেখেন অল ভয়েস ল্যাব, তাহলে এই সাইটটা পাবেন। ওকে, সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এরকম একটা অপশন পাইতেছি। সো আমি এখন এটাতে ফ্রি ট্রায়াল গেট স্টার্টেড ফর ফ্রি, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমি আমার জিমেইলটা দিয়ে আমি এখানে লগ ইন করি। ওকে, তো আমি এখন চলে আসলাম অল ভয়েস ল্যাবের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ড থেকে এখানে টেক্সট টু স্পিচে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রায় 5000 ক্যারেক্টারের মতো দেওয়া যায়। তো আমি যে স্ক্রিপ্টটা আছে আমার, এটা এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি দেখতেছি ভয়েস অপশন আছে, ভয়েসের অনেক অনেক মানে ক্যারেক্টার অপশন আছে অনেকগুলা, যেখান থেকে সেট করার অপশন আছে যে কেমন হবে, এটা কেমন টাইপের কন্টেন্ট, পডকাস্ট যদি হয় পডকাস্ট, এডুকেশনাল রিকোয়েস্ট, কমেডি হলে কমেন্ট্রি হলে কমেন্ট্রি, অডিও বুক হলে অডিও বুক। তারপরে এখানে এইজ আছে, কেমন এইজের হবে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখানে দেখি কি কি ল্যাঙ্গুয়েজ আছে। এখানে কোরিয়ান, ভিয়েতনাম, থাই, হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারাবিক আছে, রাশিয়ান, টার্কিশ, গ্রিক, রোমানিয়ান। ওকে, তারপর এখানে জেন্ডার আছে, ফিমেল, মেল, যেটাই হোক অ্যাপ দিতে পারেন। তো আমি এটা জাস্ট নর্মালি এইটাই দিলাম। এখান থেকে ইউজে ক্লিক করতে হবে। আচ্ছা, ইউজে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এই যে আমাকে এখানে ক্রেডিট দিতে 100টার মতো, আমি জানি না কত মিনিটের ভিডিও ইয়ে করতে হবে। এখানে আমি যে 300 ক্যারেক্টারের জন্য আমাকে 2 ক্রেডিট খরচ হইতেছে। তো আমি এটা একটু জেনারেট করে দেখি এটার ভয়েস কোয়ালিটি কেমন।
ওকে, সো আমার এটা জেনারেট হয়ে গেল। তো আমি এখন একটু প্লে করে শুনি। Most people don't fail because they're not talented. ঠিক আছে, এই ভয়েস ওভার ঠিক আছে। তো এখান থেকে আমি এখন এখান থেকে ডাউনলোড করব। এটাই যে ডাউনলোডের অপশন এখানে আছে, এখান থেকে ক্লিক করলে আমি ডাউনলোডটা করে ফেলতে পারবো। তো চলেন আমাদের লিস্টের নেক্সট যে আরেকটা টুল আছে সেটাতে যাই। সো এটা হচ্ছে কার্টেসিয়া.এআই। আপনি যদি কার্টেসিয়া.এআই লিখেন, কার্টেসিয়া, এই তো এই যে কার্টেসিয়া.এআই, এটাতে ক্লিক করলে এই যে ওয়েবসাইটে আসবেন। সো আমি এখান থেকে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করি, এখান থেকে গুগল দিয়ে লগ ইন করে ফেলি। ওকে, সো আমি কার্টেসিয়ার ওয়েবসাইটে আসলাম, এটা ড্যাশবোর্ড। তো এখন আমি এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করব। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট ক্লোন, প্রো ক্লোন ভয়েস, এখানে ভয়েস চেঞ্জার। তো এখান থেকে আমি কত ক্যারেক্টারের মতো দিছি এটা কই জানি, দেখার কোনো অপশন তো পাচ্ছি না। তো যাই হোক, এখান থেকে আমি জাস্ট আমার স্ক্রিপ্টটা বসাই। স্ক্রিপ্টটা বসানোর পরে আমি এখান থেকে দেখতেছি যে এখানে একটা মডেল আছে, মডেল এইটাই থাক। ভয়েস কোড যেটাই, ভয়েস এখানে অনেকগুলো থাকার কথা, এই যে অনেকগুলো ভয়েস আছে। তো আমি এইটাই ইউজ করলাম। এখান থেকে হচ্ছে ইংলিশ, এখান থেকে স্পিড বাড়ানো কমানো যায়, বাড়ানো কমানোর একটা অপশন আছে। তো এখান থেকে জাস্ট স্পার্কে ক্লিক করি। ওকে, সো এখানে আমার এটা জেনারেট হয়ে গেছে। তো আমরা একটু শুনি এটা কেমন শোনাই। Everyone starts scared. The only difference? Some people keep going. If you're watching this right now, take it as a sign. Start মোটামুটি খারাপ না। এখন আমি এখান থেকে ডাউনলোড দিয়ে এই ভয়েস ওভারটা নিতে পারবো। ওকে, সো আপনারা কার্টেসিয়াও ইউজ করতে পারেন। এখন চলেন আমাদের নেক্সট যে আরেকটা টুল আছে সেটাতে যাই। এটা হচ্ছে হিউম.এআই, HUME.AI। ওকে, সো এখানে আসলাম, আসার পরে এটা হচ্ছে হোম পেজ। তো আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করি। ক্লিক করার পর মেবি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। ওকে, সো আমি এখন হিউম.এআই এর ভিতরে চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমাকে 10K এর মতো ক্রেডিট দিয়েছে আমার এখানে। তো এখন আমি এখান থেকে প্লেগ্রাউন্ড, সেই টেক্সট টু স্পিচ যেটা, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি দেখতেছি এখানে টাইপ সামথিং হেয়ার। তো এখান থেকে হয়তো বা আমার ভয়েস ওভার চেঞ্জ করার অপশন আছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করার অপশন গুলো আছে আর কি। তো এখান থেকে এইটাই থাক, সমস্যা নেই। আমি এখানে আমার টেক্সটটা বসাইলাম। তো এখানে অ্যাড স্পিকারের অপশন দেখতেছি আমি। তো আমি এখানে এত কিছু না, এখানে সেটিং আরো আছে। এখানে আমি জেনারেটে ক্লিক করলাম। ওকে, তো আমি জেনারেট করছি। তো আমি এটা প্লে করে একটু শুনি। Most people don't fail because they're not talented. ওকে, সো ভয়েস ওভারটা সুন্দর হয়েছে। তো আমি এখন এখান থেকে সেভ করে নিতে পারি, সরি, এখান থেকে আমি ডাউনলোড করে ফেলতে পারি। তো এইভাবে আপনারা হিউম.এআই থেকে ভয়েস জেনারেট করতে পারেন। ওকে, তো এই ছিল মূলত আমাদের 5টা ভয়েস ওভার টুল। তো এগুলো দিয়ে আপনারা ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই।